বোর্ড দিল, নিয়ে নিলাম। না, এমন না। আমার কাছে মনে হয়েছে যে আমি যদি কন্টিনিউ করি আমি আমার টিমকে আরও বেটার কিছু দিতে পারবো। শান্ত ক্যাপ্টেন্সি ছেড়েছেন, আবার ফিরেছেন। জয় এসেছে বাংলাদেশে, অর্থাৎ আয়ারল্যান্ডকে হোয়াইট ওয়াশ করেছে শান্তর নেতৃত্বে। চলতি বছরে 6 টেস্ট খেলে বাংলাদেশের 3 জয় 2 হার 1টা ড্র। শেষ ভালো যার, সব ভালো তার। কিন্তু শান্ত কতটুকু স্যাটিসফাইড তার পারফরমেন্সে, তার দলের পারফরমেন্সে? পাশাপাশি সবসময় শান্তকে বলতে শুনেছি দেশে বিদেশে যে ঘরের মাঠের পিচ যেন আরও উন্নত হয়, আরও স্পোর্টিং হয়। মিরপুরের পিচ এবার শান্তকে কি মুগ্ধ করেছে? প্রথমত মিরপুরের উইকেট যেরকম দেখা যায় ওর থেকে অনেক বেটার বিহেভ করছে। আপনি যদি স্পেশালি বাউন্সটা দেখেন, একদমই ট্রু বাউন্স ছিল। ইভেন আজকেও প্রত্যেকটা উইকেট নিতেই কষ্ট হয়েছে। পজিটিভ দিক হলো 4টে 100 হয়েছে। নেগেটিভ দিক আমি বলবো যে 100গুলো আরও বড় হতে পারতো। এখান থেকে যদি 2টা ডাবল 100 হইতো তাহলে এটা আরও ভালো হতো। 50গুলো যদি 100 হতো তাহলে আরও ভালো হতো। আমাদের সুযোগ ছিল, আমরা করতে পারিনি। সবাই চেষ্টা করেছে, বাট এই জায়গাটাতে হলে অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে এটা আরও ভালো লাগতো। কারণ আপনি যেটা বললেন যে এই ধরনের টিমের এগেনস্টে যদি এই রানগুলো থাকে একটা ব্যাটসম্যানের পেছনে, তাহলে ভবিষ্যতে এটা আসলে ওই ব্যাটসম্যানকে আরও কনফিডেন্স দিবে। ক্যাপ্টেন শান্ত রাজশাহীর ছেলে, মুশফিকুর রহিম বগুড়ার, দুজনই একই বিভাগের। শান্তর একটা বড় ইন্সপিরেশন মুশফিকুর রহিম। শুধু শান্তর না, অনেক ইয়াং জেনারেশন, অনেক ক্রিকেটারই আসলে স্বপ্ন দেখেন মুশফিকের মতো হতে, মুশফিকের আদর্শ মেনে চলতে। সেই মুশফিকের 100তম টেস্ট ম্যাচে বাংলাদেশের বড় জয়। মুশফিক যখন প্রথম ইনিংসে 100 হাঁকালেন সবাই উচ্ছ্বসিত, দ্বিতীয় ইনিংসে 53 রানে আনবিটেন ছিলেন। তখন ক্যাপ্টেন শান্ত ডিক্লেয়ার করে দিয়েছিলেন মুশফিকের কীর্তি অর্জন নিয়ে অনেক কথা হচ্ছে। মুশফিককে আরেকটু সময় দিলে রিকি পন্টিংয়ের মতো মুশফিকও নিজের 100তম টেস্ট ম্যাচে 2 ইনিংসে সেঞ্চুরি হাঁকানোর একটা সুযোগ পেতেন। ভাবিও নাই যে আমরা 100 টেস্ট খেলতে পারি, বাট যে মোমেন্টে মুশফিক ভাই এটা অ্যাচিভ করে ফেলছে তারপর থেকে কিন্তু দেখা যাচ্ছে সবাই আমরা এই বিষয়টা নিয়ে কথা বলছি যে আমিও খেলতে চাই। পুরো ম্যাচটা খুবই এনজয় করেছে মুশফিক ভাই, অনেক এনজয় করেছে। ভালো সময় গেছে। অনেকে মজা করছিল ভাই। আমি শুনছিলাম ড্রেসিং রুমে একটা পেস বোলার বলছিল যে আমিও 100 টেস্ট খেলতে চাই। তো নর্মালি একটা পেস বলারের পক্ষে 100 টেস্ট খেলা আমাদের মতো দেশে এটা আসলে মুখ দিয়ে বলাটা অনেক সাহসের ব্যাপার। তো বলতেছিল, তো এরকমও শুনলাম যে 100 টেস্ট খেলার পরে চিন্তা করে 100 উইকেট যেন আমরা নিতে পারি সে চিন্তা করি অ্যাজ এ পেস বোলার হিসেবে। বনেদি ফরম্যাট টেস্ট ক্রিকেট খেলতে কে না চায়, কিন্তু বাংলাদেশের যেসব ক্রিকেটারের গায়ে টেস্ট ক্রিকেটারের ট্যাগ লেগে গেছে তাদের বড় বিপদ। কারণ এই যেমন মুমিনুল, সাদমান, জয় এবং মুশফিক এখন এক ফরম্যাট খেলছে, তারা কিন্তু হরহামেশাই টেস্ট ম্যাচ পায় না। চলতি বছরে মাত্র 6টা টেস্ট ম্যাচ পেয়েছে বাংলাদেশ, 4 মাসের আবার ব্রেক। অর্থাৎ তারা যে ফর্মটা কন্টিনিউ করবে সেই ফর্মটা নিয়ে পরের টেস্ট সিরিজ বা পরের টেস্টে যে আবার সেটা কন্টিনিউ করে দেশের জন্য দারুণ কিছু অবদান রাখবে, সেই ফর্মটাই হয়তো তারা ভুলে যায় পরের টেস্ট আসতে আসতে। সাইফুল রূপক, 71, মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা।